গ্যারান্টি, এই রুটি খেয়ে পুরো অবাক হবে। একটা খেয়ে আরেকটা চাইবে, খাওয়া শেষই হবে না। এত টেস্টি আর মজার হয় এভাবে রুটি তৈরি করলে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ স্বাদের রুটি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই ভীষণ ভীষণ ভালো লাগবে। তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ব্রেকফাস্টে আমি কিভাবে রুটি তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো, এখানে আমি এক বাটি মটরশুঁটি নিয়েছি। এটা ফ্রোজেন মটরশুঁটি। মটরশুঁটি দিয়েই কিন্তু আজকে দারুণ টেস্টি রুটি তৈরি করে দেখাবো। তারপর এই মটরশুঁটির মধ্যে দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন, এক টুকরো দিয়েছি আদা, তারপর দিয়েছি 2টা কাঁচা লঙ্কা, অল্প করে দিয়েছি ধনেপাতা। এখন এই সব কিছু একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিতে হবে। সত্যি বলছি, এভাবে রুটি তৈরি করে খেয়ে দেখো, পুরোই কিন্তু অবাক হয়ে যাবে, এত দারুণ টেস্টি হয়। তো দেখো সব কিছু মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর অল্প করে একটু জল দিয়ে এখন পেস্ট করে নিতে হবে। তো দেখো সব কিছু আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন এই পেস্ট একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিতে হবে। তো দেখো আমি পেস্ট একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলের পরিবর্তে বাটার বা ঘিও দিতে পারো। এখন এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যারান্টি দিয়ে বলতে পারি, এভাবে রুটি তৈরি করে যদি একবার খাও বারবার কিন্তু এভাবেই তৈরি করে খাবে, এত মজার হয় এই রুটিগুলি। তো দেখো সব কিছু কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি নিয়েছি ময়দা। আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি। তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো অথবা অর্ধেক আটা অর্ধেক ময়দা দিয়েও করতে পারো। তারপর দিয়ে দিচ্ছি আমি আধা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে পরোটাগুলি ফুলা ফুলা আর নরম তুলতুলে হবে। এখন নিয়েছি আমি মিডিয়াম সাইজের একটা সিদ্ধ আলু। আলুটা দিলে কিন্তু পরোটার টেস্ট যেমন বেশি ভালো হবে, তেমনি কিন্তু পরোটাটা অনেক সুন্দর নরম হবে। তো দেখো আলুটা ছাড়াও কিন্তু তোমরা বানাতে পারো। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখন ময়দাটাকে মেখে নিতে হবে। এখানে কিন্তু কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। মটরের পেস্ট আর আলু দিয়েই কিন্তু ময়দাটা খুব সুন্দর মাখা হয়ে যাবে। প্রথম অবস্থাতে মনে হবে যেন এর মধ্যে জল লাগবে, তবে আস্তে আস্তে মাখতে মাখতে দেখবে সুন্দর মাখা হয়ে যাবে। তবে যদি বেশি প্রয়োজন হয় তাহলে অল্প জল এখানে দিতে পারো। এই ডোটা কিন্তু একটু নরম করেই তৈরি করতে হবে। ময়দাটাকে মেখে একটু নরম করে ডোটা তৈরি করতে হবে। তো দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এখানে আমি কোনো জলের ব্যবহার করিনি, আমি শুধু মটরের পেস্ট আর আলু দিয়েই মেখেছি। এখন এই ডোটাকে কিন্তু 5-6 মিনিট এভাবে একটু মথে ভালো করে মাখতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। 5-6 মিনিট একটু সময় নিয়ে ডোটাকে ভালো করে মথে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, তাহলে কিন্তু পরোটা বেশি ভালো হবে। তো দেখো আমি সময় নিয়ে 5-6 মিনিট মেখে সফট করে নিয়েছি ডোটাকে। এখন এই ডোটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর ততক্ষণে খুবই দারুণ মজার একটা রেসিপি তৈরি করব এই পরোটাগুলির সাথে খাওয়ার জন্য। তার জন্য প্রথমে দেখো আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি মুসুর ডাল। এখানে 4 কাপের 1.5 কাপ ডাল আমি ভালো করে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ডালটা একটু সময় ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি একটু সময় ভিজিয়ে রেখেছিলাম। ডালটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি আলু আর টমেটো। দেখো আলু এরকম লম্বা পাতলা করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু আর একটা মিডিয়াম সাইজের টমেটো পাতলা করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এই সব কিছু আমি চপারে চপ করে নিয়েছি। তোমরা চাইলে দা দিয়ে বা ছুরি দিয়ে কুচি কুচি করে কেটেও নিতে পারো। এর থেকে আমি 2 চামচ দিয়েছি, বাকিটা আমি পরে কাজে লাগাবো। তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তারপর দিয়ে দিচ্ছি আমি 2 চামচ সরিষা তেল। এখানে অবশ্যই 2 চামচ সরিষা তেল দেবে, তাহলে কিন্তু
টেস্ট ভালো হবে, ফ্লেভারও সুন্দর হবে। তো দেখো সব কিছু দেওয়ার পর এখন ভালো করে কিন্তু সব কিছু মেখে নিতে হবে। এখানে কালারের জন্য চাইলে তোমরা 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। তো দেখো ডালটা কিন্তু সব কিছুর সাথে এভাবে একটু ভালো করে মেখে নিতে হবে। তো আমি কিন্তু ডালটাকে মেখে নিয়েছি, ডালটা মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তো দেখো জলটা দিয়ে রেডি করে নিয়েছি। তারপর গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দিতে হবে। প্রথমে কিন্তু গ্যাস ওভেন বাদ দিয়ে অন্যখানে সব কিছু ভালো করে এভাবে মেখে তারপর গ্যাস ওভেনে বসিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত ডালটা সিদ্ধ না হচ্ছে। তো দেখো আমি 6-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি আগে একটু ডালটা ভিজিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। তো দেখো সব কিছুই কিন্তু ভালো করে সিদ্ধ হয়েছে, টমেটো, আলু, তারপর ডাল সব কিছুই কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিতে হবে। নামিয়ে একটা তড়কা দিতে হবে। তড়কার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি গ্যাস ওভেনে। ফ্রাই প্যানের মধ্যে আমি 2 চামচ তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর 3টা শুকনো লঙ্কা আর 1 চামচ দিয়েছি গোটা জিরা। এখন যে বাকি চপারের মধ্যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা চপ করে বাকিটা রেখেছিলাম সেটাও দিয়েছি। আমি মাখার সময় 2 চামচ দিয়েছি আর এখানে তরকার মধ্যে 2 চামচের মতো দিয়েছি। এখন এই সব কিছু কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে লাল করে ভেজে নিতে হবে। এখানে সব কিছু কিন্তু একটু ভালো করে একদম লাল লাল করে ভাজতে হবে, তাহলেই কিন্তু তরকাটা বেশি ভালো হবে। তো দেখো আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে সব কিছু এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এটা গ্যাস ওভেন থেকে নামিয়ে নিতে হবে। নামানোর পর আমি ডালের কড়াইটা আবার বসিয়েছি। এখন এই তরকাটা ডালের মধ্যে দিয়ে দিতে হবে। সত্যি বলছি এভাবে একবার ডালের চচ্চড়িটা তৈরি করে খেয়ে দেখো। ভাত, রুটি, পরোটা, জিরা রাইস, পোলাও সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ টেস্ট লাগে খেতে। একবার আমার কথায় এই ডালটা আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলছি ভীষণ ভালো হয় খেতে। তো দেখো আমি তরকাটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর সবশেষে এর মধ্যে আমি দিয়েছি কিছুটা কেসুরি মেথি। কেসুরি মেথির পরিবর্তে তোমরা এখানে ধনেপাতাও দিতে পারো, তবে ধনেপাতা আর কেসুরি মেথি দুইটার ফ্লেভার কিন্তু আলাদা। আমার কাছে কেসুরি মেথিটা দিলেই বেশি ফ্লেভারটা ভালো লাগে। তা আবারও নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে রাখতে হবে। তো দেখো সব কিছু দেওয়ার পর নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে রেখেছিলাম। ডাল চচ্চড়ি কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে। আশা করি আজকে আমি যেভাবে ডাল চচ্চড়িটা তৈরি করেছি দেখেই বুঝতে পারছো এটা কতটুকু টেস্টি হতে পারে। গরম ভাত রুটির সাথে কিন্তু খুবই ভালো লাগে। অন্যদিকে যে আমি ময়দার ডোটা মেখে রেখেছিলাম, আমি যতক্ষণে ডাল চচ্চড়িটা তৈরি করেছি ততক্ষণই কিন্তু আমি এই ডোটাকে রেস্টে রেখেছিলাম। এখন এই ডোটার থেকে লেচি তৈরি করে নিতে হবে। দেখো লেচিগুলি কিন্তু বেশি ছোট বা বেশি বড় করা যাবে না, মিডিয়াম সাইজের করতে হবে। তো দেখো এখানে আমি মিডিয়াম সাইজের লেচিগুলি তৈরি করে নিয়েছি। এখন রুটিগুলি বেলে নিতে হবে। বেলার জন্য রুটি বেলার পাত্রের মধ্যে আমি একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। তারপর একটা লেচি নিয়ে এভাবে একটু 2 পিঠ ময়দা ভালো করে লাগিয়ে এখন বেলে নিতে হবে। একদম যেরকম রুটি তৈরি করো সেরকম করেই কিন্তু বেলতে হবে। তবে খেয়াল রাখবে একদম বেশি পাতলা করবে না, আবার একদম বেশি মোটাও করবে না, মিডিয়াম রাখবে, তাহলেই কিন্তু রুটিটা ফুলবে আর নরম হবে, খেতেও ভালো লাগবে। তো দেখো এভাবে কিন্তু আমি একটা রুটি বেলে নিয়েছি। আর এই রুটিগুলি কিন্তু একসাথে অনেকগুলি বেলে রাখা যাবে না, একটা দুইটা বেলে তারপর কিন্তু ভেজে নিতে হবে। তো দেখো ভাজার জন্য গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি তেল, বাটার, ঘি কিছুই দেইনি। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে যাওয়ার পর রুটিটা দিয়েছি। দেওয়ার পর আমি আধা মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখেছিলাম। এখন উল্টে দিতে হবে। গ্যাসের আঁচটা অবশ্যই কিন্তু মিডিয়ামে রাখতে হবে, অথবা মিডিয়াম থেকে একটু কমিয়ে তারপর কিন্তু এই রুটিগুলি ছেঁকতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো হবে। তো উল্টে দেওয়ার পর আরও আধা মিনিট রেখেছিলাম, তারপর এখন আবার উল্টে দিচ্ছি।
এখন আমি উপর দিয়ে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তেলের পরিবর্তে বাটার অথবা ঘিও দিতে পারো, অথবা তেল বাটার ঘি ছাড়া শুধু রুটির মতো ছেঁকেও খেতে পারো, ভীষণ দারুণ লাগে খেতে। তো দেখো এই পিঠার মধ্যে একটু তেলটা লাগিয়ে নেওয়ার পর আমি উল্টে দিয়েছি। রুটিটা দেখো কত সুন্দর ফুলেছে। এভাবে কিন্তু সবগুলি রুটি খুব সুন্দর ফুলবে যদি রুটির বেলাটা খুব সুন্দর হয়, মাখাটা যদি ভালো হয়। তো দেখো এভাবে কিন্তু একটা রুটি আমি ভেজে উঠিয়ে নিয়েছি। একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আজকের এই সুন্দর রেসিপিটা কোথায় থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে, আমি তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। তো দেখো কথা বলতে বলতে আরেকটা রুটি আমি বেলে নিয়েছি। বেলার পর একইভাবে কিন্তু প্যানের মধ্যে আমি রুটিটা দিয়েছি। দেওয়ার পর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আধা মিনিটের জন্য রেখেছিলাম। তারপর এটা উল্টে দিতে হবে। এভাবে 1-2 বার উল্টে দু পিঠ একটু ছেঁকে নেওয়ার পর উপর দিয়ে একটু তেল দিয়ে দিতে হবে। ব্রেকফাস্ট বা ডিনার অথবা লাঞ্চে তোমরা কিন্তু এই রেসিপিটা একবারের জন্য হলেও বানিয়ে খেয়ে দেখো। সত্যি বলছি, খাওয়ার পর কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। এই রেসিপিটা এত দারুণ আর এত মজার হয়েছিল। আজকে আমি এই মটরশুঁটির রুটি আর ডালের চচ্চড়িটা ব্রেকফাস্টে তৈরি করে সবাইকে দিয়েছিলাম। সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছিল আর খুবই ভালো বলেছিল। তাই তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এভাবে দেখো সবগুলি ফুলকো ফুলকো মটরশুঁটির রুটি আজকে আমি তৈরি করে নিয়েছি। বিশ্বাস করো 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবারের জন্য যদি আমার মতো করে এই রুটিটা বানিয়ে খাও, বারবার কিন্তু এভাবেই রুটি তৈরি করে খাবে। আর এখন যদি মটরশুঁটি না পাও তাহলে কিন্তু সেম রুটিটা তোমরা পালং শাক দিয়েও তৈরি করতে পারবে। আমি মটরশুঁটি দিয়ে তৈরি করেছি, আমি মটরশুঁটি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম, সেই মটরশুঁটি দিয়েই কিন্তু আজকে রুটিগুলি তৈরি করেছি। খুবই মজার হয়েছে খেতে। তো দেখো আজকের ব্রেকফাস্টে আমি মটরশুঁটির রুটি আর ডাল চচ্চড়ি তৈরি করে সবাইকে পরিবেশন করেছিলাম। সবারই কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর এই রুটিগুলি কিন্তু একদমই নরম থাকে। 2 থেকে 3 দিনও যদি তোমরা বাইরে রেখে দাও তাহলেও কিন্তু এরকম তুলতুলে নরম থাকবে, একদমই কিন্তু নরম। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর রুটি আর কত তুলতুলে নরম রুটি আজকে আমি তৈরি করেছি। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।